তো আর আমাদের আনফর্চুনেটলি এইভাবে তাদের কথা ভেবে তাদের আশায় দিনের পর দিন কাটাতে হবে। আমি মন থেকে আপনাদের পাশে আছি। আমি আপনাদের চিনি না, বিশ্বাস করুন, আমি আপনাদের কাউকে চিনি না, কিন্তু এটুকু চিনি আপনারা আমাদের দেশের সম্পদ, আমাদের দেশের নাগরিক, এবং যারা যে বিদেশি পর্যটকরা এসছে তারাও আমাদের দেশের সম্পদ, আমাদের অতিথি। এবং আমরা আমাদের সংস্কৃতি একটা জিনিস বিশ্বাস করে থাকতাম যে অতিথি দেব ভাবা, অতিথি আমাদের কাছে ঈশ্বরের তুল্য, সে যেই হোক না কেন, এবং তার আমার রাজ্যে, আমার বাড়িতে, আমার ঘরে এসে নির্মমভাবে হত্যা মেনে নেওয়া যায় না। তবু কেন আজকে বলতে ইচ্ছা করছে, কারণ কতগুলো কথা যাকে বলে সত্যি বলাটা খুব প্রয়োজন। যে কেন আমি এই ঘটনাটাকে ঘৃণ্যতম ঘটনা বলছি, তার কারণ এর আগেও অনেক বড় বড় নৃশংস হত্যা হয়েছে, অনেক নৃশংস উগ্রবাদ আমাদের দেশের মধ্যে সংগঠিত হয়েছে। গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছে, পার্টিশন ওয়ার হয়েছে, বিভিন্ন জিনিস হয়েছে। কাশ্মীরে একাধিক সাধারণ মানুষের মৃত্যু হয়েছে, একাধিক সীমান্তে সেনাবাহিনীর জওয়ানদের মৃত্যু হয়েছে, বড় বড় অফিসারের মৃত্যু হয়েছে, বড় বড় রাজনৈতিক নেতা নেত্রীর মৃত্যু হয়েছে। রাজীব গান্ধী চলে গেছেন, ইন্দিরা গান্ধী চলে গেছেন, অনেক বড় বড় অ্যাসাসিনেশন হয়েছে, হত্যা হয়েছে। কাসাব কিছুদিন আগে একদম গুলিতে ঝাঁঝরা করে দিচ্ছিলেন কত নিরাপরাধ মানুষের জীবন। তবু এই ঘটনাটা অন্য কারোর সাথে আলাদা কেন? কারণ এদের মধ্যে একটা বড় গুণ হচ্ছে পর্যটকদের উপর আক্রমণ, যেটা কিন্তু কাশ্মীরে এর আগে কোনোদিন ঘটেনি। অনিচ্ছাকৃতভাবে হয়তো পর্যটকের মৃত্যু হয়েছে, হয়তো একটা জায়গায় বোমা ফেটেছে, সেখানে 2-1 জন পর্যটক মারা গেছেন, কিন্তু সব ক্ষেত্রেই কিন্তু পর্যটকদের টার্গেট করা হয়নি কখনো। যারা বেড়াতে এসছেন, যারা কাশ্মীরের রুটি রুজির সঙ্গে জড়িত, যারা অ্যাকচুয়ালি কাশ্মীরকে বিত্তশালী করতে এসছেন, তাদের ওপর সরাসরি হামলা কাশ্মীরে এর আগে কোনোদিন ঘটেনি। এবং তাদের পাসপোর্ট বা অন্যান্য আইডেন্টিটি কার্ড চেক করে তারা হিন্দু না মুসলিম জেনে বেছে বেছে হিন্দুদেরকে ধরে সময় নিয়ে সেনাবাহিনীর বেশে, ছদ্মবেশে